হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পানিখোলা রেসিপিটি। মূলত এই রান্নাটা জেলেরা করে থাকেন। জেলেরা যখন মাছ ধরার জন্য নদী বা সাগরে থাকে তখন তারা খুব কম সময়ে এবং কম উপকরণে এই রান্নাটা করে থাকেন। নদী তীরবর্তী এলাকায় বাড়ি হওয়ার কারণে এই রান্নাটা আমি অথেন্টিকভাবে জেলেদের রান্না করতে দেখেছি। আজকাল কিছু রাঁধুনিরা দেখছি এই রান্নাতে আদা রসুন বাটা এমনকি জিরা বাটাও ব্যবহার করছে। একদম অথেন্টিক রান্নাটা দেখতে হলে আজকের রেসিপিটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো ইলিশ মাছের পানি খোলা করার জন্য আজকে আমি এখানে 2টা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো খুব একটা বড় সাইজের না, যাই হোক মাছগুলো কেটে ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ইলিশ মাছ কিন্তু খুব একটা ধোয়ার প্রয়োজন নেই। তো এখন আমি মাছগুলোকে রান্নার জন্য রেডি করে নিব। যে পাত্রে মাছটা রান্না করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেখেন এখানে পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। একদম অথেন্টিক রেসিপিতে পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়, তবে যদি আপনারা চান তো এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তো প্রথমেই আমি পেঁয়াজগুলো হাত দিয়ে ভালোভাবে একটু কচলে নিব, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর যেটা পরবর্তীতে রান্নার সময় গলে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, দিচ্ছি 1/2 চা চামচের চাইতেও কম মরিচের গুঁড়া এবং একই পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া, আর একই পরিমাণ দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। চাইলে এখানে হলুদ মরিচ বা ধনিয়া 3টা উপকরণই বাদ দিতে পারেন, তাহলে একদম সাদা পানি খোলা হবে। কিন্তু আমার কাছে সাদা পানি খোলার চাইতে একটু কালারফুল পানি খোলাটা খেতেই বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন এখানে দিচ্ছি 1 চিমটির চাইতেও কম কালো জিরা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা সরিষার তেলেই করতে হবে, না হয় কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। এখন মশলা এবং পেঁয়াজ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মশলাটা যত ভালোভাবে মাখানো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। যেহেতু এখানে মশলা আলাদাভাবে কষিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, তাই মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়াটা খুবই জরুরি। তো ভিউয়ার্স, এখানে আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এক এক করে সবগুলো মাছের টুকরো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই কাজটাও আমি খুবই সাবধানে এবং সময় নিয়ে করব। ইলিশ মাছ যেহেতু একটু নরম ধরনের, তাই কাজটা আলতো হাতে করতে হবে। তো এখানে আমি মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল যে যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। যেহেতু ইলিশ মাছের পানি খোলা করছি, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি হাত ধুয়ে এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। এরপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন সবগুলো মশলা নিচ থেকে উপরে উঠে আসে। তো সব কিছু ভালোভাবে সেট করা হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে দিব আর চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে দেওয়ার পরে চুলার আঁচ হাই হিটে রেখে আমি 4 মিনিট রান্না করে নিব। এই সময়টাতে অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। এখনও পর্যন্ত যারা এই রেসিপিটা একবারও করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। এটা খেতে আসলে কতটা মজার তা আপনাদের বলে বোঝানো যাবে না। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমি ঠিক 4 মিনিট সময় রান্না করে নিয়েছি। এটাকে এখন নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে আবারও ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। দেখেন আমার কিন্তু এখানে মাছ 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি
আলতোভাবে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, তার মানে মাছটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। ব্যাস, এখানে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। এখানে কিন্তু পানিও অনেকটাই টেনে গিয়েছে, আর এতটুকু ঝোল না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি মিনিট খানেক অপেক্ষা করব। তো এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা কম তেল মশলায় কত দারুণ একটা রান্না হয়ে গিয়েছে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।